হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর শুভ নববর্ষ সকলকে। বছরটা সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থ থেকো সবাই। এবং আজকে চলে এলো দুটো বাংলা সিনেমার টিজার। একটা হচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত এবং শুভশ্রী গাঙ্গুলি, আবির চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা বাবলি, এবং দ্বিতীয়টি হচ্ছে বুমেরাং সিনেমার টিজার। তো এই দুটো নিয়েই কথা বলবো। তো প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত, আবির চ্যাটার্জি এবং শুভশ্রী গাঙ্গুলি ও সৌরসেনী মৈত্র অভিনীত বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস অবলম্বনে বড় পর্দায় আসছে বাবলি, এবং শুভমুক্তি আগামী 30শে আগস্ট। এবং সিনেমার টিজারটা আজকেই পয়লা বৈশাখের দিনই রিলিজ হলো, এবং এখনও প্রায় 4 মাস বাকি সিনেমাটা রিলিজ করতে। তো এত তাড়াতাড়ি সিনেমার টিজারটা এলো, তবে অত্যন্ত ছোট হয়েছে টিজারটা। এবং এই উপন্যাসটা যারা আমরা পড়িনি, তো তাদের কাছে এই যে ছোট্ট টিজারটা, এই টিজারটা সেরকমভাবে কিছু বুঝতে পারবো না আমরা, কিন্তু যেইটুকুনি বুঝতে পারবো সেটা নিয়ে আলোচনা করব। এবং এই উপন্যাসটা যারা পড়েছে তারা তো জানবেই, এবং কীরকম মানে উপন্যাসটা কতটা সুন্দর। এবং রাজ চক্রবর্তী কিন্তু খুব ভালোভাবে এই ভালোবাসার যে গল্প সেটাকে কিন্তু খুব ভালোভাবে দেখাতে পারে। এবং এই মানে উপন্যাসটা যারা পড়েছো তারা তো অবশ্যই একটা এই সিনেমাটা সম্বন্ধে আইডিয়া অবশ্যই আছে। এবং এই সিনেমার শ্যুটটা হয়েছে পুরোটাই পাহাড়ে, মানে নর্থ বেঙ্গল সাইডে। এবং সেখানকার একটা যে মানে ক্যামেরা একটা পাহাড় জঙ্গলে একটা, তার কিন্তু একটা নিজস্ব সৌন্দর্য আছে। তো সেইটাকে আমরা দেখতে পাই, এবং আমরা এখানে আবির চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি, সৌরসেনীকেও দেখতে পাচ্ছি, এবং এই ক্যারেক্টারের জন্য একদম ফিট একটা অভিনেত্রী এবং শুভশ্রী গাঙ্গুলি, তাকেও আমরা দেখতে পাচ্ছি একটু মোটা ভাব তার মধ্যে দেখানো হচ্ছে। এবং এই যে শুভশ্রী, তিনি যে নিজেকে ভাঙছেন, যেরকম আমরা ইন্দুবালা ভাটের হোটেলের কথা বলি বা পরিণীতার কথা বলি, এবং এখন এই বাবলি সিনেমাটা, তো খুবই ভালো লাগছে। এবং তার সাথে এই গল্পটার কথা যদি বলি, গল্পটা কিন্তু হচ্ছে যে শুভশ্রীর ক্যারেক্টারটা একটু মোটা ধরনের, এবং আবিরের সাথে তার একটা সম্পর্ক হয়, এবং কোনো কারণে সেই সম্পর্কটা ভেঙে যাচ্ছে বা কিছু হচ্ছে, এবং সেখানে সৌরসেনীর ক্যারেক্টারটা আসে। তো এই রকমই একটা গল্প আমরা আপাতত ছোট্ট টিজারটার মধ্যে দেখতে পেয়েছি। এবং যেরকমভাবে এক্সিকিউট করা হয়েছে ব্যাপারটা, এবং রাজ চক্রবর্তী উনি কিন্তু খুব ভালো প্রেমের গল্প মানে করতে পারেন, গল্প মানে করতে পারেন। তো সেই দিক থেকে দারুণ লাগছে। এবং যেটা বললাম, লোকেশন তো নর্থ বেঙ্গল সাইডে শ্যুট হয়েছে, তো সেই জায়গা থেকে প্রত্যেকটা ফ্রেম কিন্তু দারুণ লাগছে। এবং এখানে যতদূর সম্ভব শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিংয়ের গলাতেও কিন্তু গান আছে। এবং এইটা হয়তো ভবিষ্যতে যখন আরও বড় ট্রেলার বা টিজার আর আসবে, তো তখন হয়তো অরিজিৎ সিংয়ের গান বা শ্রেয়া ঘোষালের গলায় গাওয়া গানটাও আমরা পাবো। এবং 30শে আগস্ট সিনেমাটা রিলিজ হবে, কারণ সেই তার কিছুদিন আগেই পুষ্পা রিলিজ করবে, পুষ্পার পার্ট। তো একটা ক্লাসে যাওয়ার কোনো যাচ্ছে না, তো সেটা একদিক থেকে ভালো। এবং এই সিনেমাটা আমার মনে হয় খুব ভালোভাবে ওয়ার্ক করবে এবং খুবই ভালো হবে। এটার যে নোবেলটাও খুব পপুলার নোবেল, এবং তাছাড়া এখানে যারা অভিনেতারা দারুণ লাগছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। এবং দ্বিতীয় যেটা আপডেট দেবো সেটা হচ্ছে বুমেরাং সিনেমাকে কেন্দ্র করে। তো বুমেরাং সিনেমার টিজারের কথা যদি বলি, টিজারটা কিন্তু খুবই ভালো হয়েছে, এবং কিছু কিছু জায়গা ছাড়া। এবং তো টিজারটা হচ্ছে যে জিৎ একজন সায়েন্টিস্ট, যে একটা জিনিস আবিষ্কার করেছেন, মানে একটা রোবট আবিষ্কার করেছেন, এবং পরবর্তীকালে তার মানে এই রোবটটা আবিষ্কার করার ফলে তার জীবনে একটা প্রভাব পড়ছে। এবং এখানে আমরা জিতকেও একটা দুটো দিকে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সে সায়েন্টিস্ট, এবং আরেকটা দিক হচ্ছে সে একটা ডিস্কে যাচ্ছে। তো এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং
তার মধ্যে এখানে বাইকটা যেটা দেখানো হয়েছে, যেটা মেন জিনিস এক বাইকটা, তো সেই বাইকটাও কিন্তু এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে এবং এটা এন্ট্রিতে টিজারে জিতের এন্ট্রিতেই দেখানো হয়েছে। তো সেটা ভালোই লাগছে এবং বাইকটা আকাশে উড়ছে, তো ভালো ব্যাপার, ভালো লাগছে। এবং এখানে সাপোর্টিং কাস্ট খুবই ভালো ভালো সাপোর্টিং কাস্ট, অজয় দত্ত, সৌরভ, অম্বরেশ এবং খরাজ মুখার্জি। তো এনারা খুবই ভালো অভিনেতা এবং ভালো কমেডি টাইমিং, তারা কমেডিটাকে খুব ভালোভাবে ফোটাতে পারে। তো সেই জায়গা থেকে খুবই ভালো ভালো অভিনেতারা রয়েছেন এবং এখানে সৌরভের ডায়লগ একটা আছে, পাঞ্চ লাইন আছে, তো সেটাও কিন্তু খুবই ভালো লাগছে। তাছাড়া এখানে অম্বরেশ ওনার একটা লাইন আছে, সেটাও ভালো লাগছে। এবং যে খুব এক্সট্রা অর্ডিনারি সেরকম বলবো তা না, কিন্তু খুব একটা খারাপও নয়। এবং জিৎ এই সিনেমার মধ্যে একটা কমেডি বা দিকও কিন্তু আছে এবং তার সাথে একটা আমার মনে হয় একটা অ্যাকশান দিকও কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে যে শুধু মানে ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করা হয়েছে সেরকম কিন্তু নয়, তার সাথে একটা মানে এমনি মানুষও কিন্তু এই সিনেমাটার সাথে সিনেমাটা দেখতে পাবে। এবং আরেকটা যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই যে রোবোটিক ব্যাপারটা যেটা জিৎ তৈরি করছে বা আবিষ্কার করেছে, তো সেইটা দেখে বা তার যে কথাবার্তা বা ইয়েগুলো মানে তার যে কথাবার্তা বলা বা সেই ধরনগুলো, তো সেইগুলো দেখে আমরা হয়তো ভাবতে পারি যে কিছুদিন আগেই মাস দুয়েক আগে শাহিদ কাপুর এবং কৃতি সাননের একটা সিনেমা এসেছিলো তেরি বাতোঁ মে উলঝা জিয়া। তো সেই সিনেমার সাথে আমরা হয়তো ভাবতে পারি সেটা হয়তো তার মানে কপি করা হয়েছে। তো সেটা কোনো মতেই সম্ভব নয়, কারণ একটা সিনেমা 2 মাসের মধ্যে তার রাইটস কিনে বা আনঅফিসিয়ালিও যদি করা হয় 2 মাসের মধ্যে একটা সিনেমা দাঁড় করানো সম্ভব নয়। তো সেক্ষেত্রে এরকম ধরনের সিনেমা সম্ভবই নয়। তো সেই জায়গা থেকে একটা ভুল কথা, কিন্তু আবার এইরকম ধরনের রোবট নিয়ে সিনেমা কিন্তু এর আগে হলিউডে হয়ে গেছে অনেকে। তো এই জনরাটা আমরা হলিউডে দেখেছি এবং এরপরে বলিউডে দেখলাম এবং এখন বাংলাতে দেখছি। তো দেখা যাক কী হয়, ট্রেলার আসুক এবং আরও অনেক কিছু আমরা জানতে পারবো। তো সিনেমাটা 7 তারিখ রিলিজ করবে, এখনও অনেক দিন বাকি আছে। তো এর মধ্যে প্রমোশন হবে আরও এবং ট্রেলার আসবে। তো দেখা যাক কী হয়। এবং আমার তো দারুণ লেগেছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পি বাংলা বিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।